তাকে প্রথম যেদিন দেখেছিলাম মনে হয়েছিল এই মানুষটাই হবে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আমি চোখে নয়, হৃদয়ে ভালোবেসেছিলাম। কিন্তু ভালোবাসা কি শুধু নিজের চাওয়াই হয়? সে কি আমার মতোই ভালোবেসেছিল, নাকি আমি শুধু একটা গল্পের এক পাশ ছিলাম? প্রথম দিককার দিনগুলো ছিল স্বপ্নের মতো। ভোর হতো ওর গুড মর্নিং মেসেজে, রাত শেষ হতো ভালোবাসি বলার মধ্য দিয়ে। ওর কণ্ঠ শুনে মনটা শান্ত হতো, আর আমি বিশ্বাস করতাম আমরা সত্যি একে অপরের জন্য তৈরি। আমরা ভবিষ্যতের পরিকল্পনা করতাম, ঘোরাঘুরির, সংসারের, একসাথে বুড়ি হয়ে যাওয়ার। কিন্তু একসময় সবকিছু বদলাতে শুরু করলো। মেসেজের উত্তর দেরিতে আসতো, কথাগুলো হয়ে উঠলো ছোট আর শুকনো। হঠাৎ করেই ও ব্যস্ত হয়ে গেল, আর আমি ওর অগ্রাধিকার ছিলাম না। আমি হাজারবার জিজ্ঞেস করলাম, সব ঠিক আছে তো? আর সে বলতো, ভীষণ কাজের চাপ। একদিন সে শুধু একটা মেসেজ পাঠালো, আমি আর পারছি না, আমাদের এই সম্পর্কটা শেষ করে দাও। সে মুহূর্তে আমার শরীরটা যেন বরফ হয়ে গিয়েছিল। আমি শুধু তাকিয়েছিলাম ফোনের স্ক্রিনে। কিছু বলার ছিল না, কোনো শব্দ খুঁজে পাচ্ছিলাম না। একটা মানুষ যে আমার সমস্ত স্বপ্ন ছিল, সে এত সহজে আমাকে ছেড়ে দিতে পারলো। তারপর শুরু হলো নীরব রাত, বিছানায় পড়ে থাকা চিঠিগুলো, আধো আলোয় ভেজে যাওয়া চোখের পাতা। যে মানুষটার জন্য সবকিছু দিয়েছিলাম, সে এখন আমার খোঁজও নেয় না। আমি প্রতিদিন ভাঙ্গি, আর কেউ জানেও না। হাসি মুখে লুকিয়ে রাখি, ভিতরে একটা ঝড় বয়ে যায়। আজও তাকে মনে পড়ে, কিন্তু এখন আর প্রতীক্ষা করি না। কারণ আমি বুঝেছি, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে নিজেকে ভালো রাখা। যে মানুষ তোমার কষ্ট বুঝবে না, সে তোমার ভালোবাসার প্রাপ্য নয়। ভালোবাসো, কিন্তু নিজেকে ভুলে নয়। ভালোবাসো সেই কে, যে তোমাকে হারাতে ভয় পায়। আসসালামু আলাইকুম।